আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কয়েকটি সহজ সহজ পিঠার রেসিপি শেয়ার করেছি। আর এই পিঠাগুলো চালের গুঁড়িও লাগবে না, ময়দা দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবে। এমনকি ময়দা না থাকলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ পিঠার রেসিপিগুলো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ও সহজও লাগবে। আর বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঝাল মিষ্টি দু ধরনের পিঠা রেসিপি শেয়ার করেছি, যার যেটা ভালো লাগবে দেখে আসবেন। তাহলে রেসিপি দেখে আসি। খুবই সহজ নাস্তাগুলো আর খেতে এত মজা। এগুলো তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যায়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বাচ্চাদের কিন্তু ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি খুব সহজ লাগবে ও ভালোও লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ দিচ্ছি কালো জিরা, এখানে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল, ইচ্ছা করলে এখানে ঘিটাও দিতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির দানাগুলো যেন গলে যায় আর ডিমেরও যেন কোনো লাম্পস না থাকে, এভাবে মিশিয়ে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে নিলে কিন্তু চিনিগুলো গলে যাবে আর বেশি সময় লাগবে না। এখানে একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে যে এতগুলো নাস্তা তৈরি হয়, রেখেই কিন্তু খেতে পারবেন। তো দেখুন মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দাই কিন্তু এখানে লেগেছে। আপনাদের যদি মনে হয় যে এটা একটু শুকনো আছে, তাহলে আপনারা একটু পানি দিতে পারেন। আর যদি মনে হয় যে একটু নরম আছে, তাহলে একটু ময়দা বাড়িয়ে দিতে পারেন। তবে আমার ক্ষেত্রে এখানে 1 কাপ ময়দাই লেগেছে। প্রথম অবস্থায় খুবই আঠা আঠা মনে হবে, যেহেতু ডিম দেওয়া আছে এখানে। একটু মেখে নিলেই কিন্তু মিশ্রণটা অনেক সফট হয়ে যাবে। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি হার্ড বা খুব বেশি নরম হবে না, একদম সফট একটা ডো তৈরি হবে। দেখুন, তো আমি মেখে নিতে নিতে সফট একটা ডো তৈরি করে ফেলেছি। এখন এ পর্যায়ে এসে আমার কাছে ডোটা আঠা আঠা লাগছে, তো আমি সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে উপর থেকে কিন্তু বেলে নিব। তো আমি পুরো ডোটাই একবারে বেলে নিব বড় একটা পিঁড়িতে। আপনারা যদি চান দুভাগ করেও বেলে নিতে পারেন। তো দেখুন, বড় লেচিটা আমি বড় একটা পিঁড়িতে দিয়ে বেলে নিচ্ছি। আর এর পুরুত্বটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ডিম দেওয়া আছে, পাতলা করে কেটে নিলেই কিন্তু এটা বানানোর পরে অনেকটাই ফুলে যাবে। এটা এত তাড়াতাড়ি বেলে নেওয়া যাচ্ছে, আসলে ময়দার এই ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। তো দেখুন বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম রেখেছি। এটা কিন্তু ফুলের ডাবল থেকে 3 ডাবল হয়ে যাবে। এখন আমি এটা একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এগুলো ডিজাইন করে কেটে নিতে পারেন। তো আমি এই স্টিলের গ্লাসটা দিয়েই কেটে নিচ্ছি। এখানে আপনারা বয়ামের ঢাকনাটাও ব্যবহার করতে পারেন। প্রথমে গোল করে কেটে দিয়ে এরপর ওর উপর থেকে আবারও কেটে নিয়ে এভাবে হাফ মুনের মতো করে কেটে নিচ্ছি। ঠিক যেন বাঁকা অর্ধেক চাঁদ, তাই না? তো দেখুন এভাবে করেই সবগুলো কেটে নিচ্ছি। সত্যি কথা কি, এই নাস্তাগুলো বানাতে আমার খুবই সহজ লেগেছে। আর এগুলো বানানোর পর মনে হচ্ছে যে এগুলো বানালেই পড়তা হবে। সবার খেয়ে মন ভরে যায়। অল্প জিনিস দিয়ে বানানো যায়। তো আমার কাছে খুবই সহজ লেগেছে নাস্তাগুলো। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। দেখুন সবগুলো নাস্তা আমি এভাবে করে কেটে নিয়েছি। এগুলোকে এখন ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়ার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা অবশ্যই প্রথমে হাই করে নিতে হবে। যখন ভালো মতো গরম হয়ে যাবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। একে একে সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর এগুলো ফুলতেও শুরু করেছে। তো খুব বেশি রাখা যাবে না, 1 মিনিটের মতো হলে এগুলো উল্টাপাল্টা করে দিতে হবে। আর অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলো ফ্রাই করে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। ভাজতে 2 থেকে 3 মিনিট হলেই হয়ে যাবে। তো দেখুন আমার হাফ মুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালারও চলে এসেছে। এগুলোকে এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব। এগুলো যখন নামিয়ে নিচ্ছিলাম খুব গরম ছিল, তখন কিন্তু এগুলো খুব নরমও ছিল। আর কিছুক্ষণ পরে এগুলো কিন্তু কুড়মুড়ে হয়ে যায়। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। দেখুন আমি আবারও এগুলো এক ব্যাচ দিয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো দেখুন নাস্তাগুলো আমি নামিয়ে নিয়েছি। অনেকগুলো নাস্তা হয়েছে। এখন এখান থেকে আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতরটা দেখুন আর এর পুরুত্বটা দেখুন কত মোটা হয়েছে। কেটেছিলাম তখনও কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমি কতটুকু চিকন কেটেছি। আর ফুলে দেখুন কত মোটা হয়ে গেছে। এটা ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কত পারফেক্ট একটা নাস্তা। অনেক মজার ছিল। তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছিল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। প্লেনটাও তৈরি করে নেওয়া অনেক সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ দিচ্ছি কালো জিরা, এখানে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল, ইচ্ছা করলে এখানে ঘিটাও দিতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির দানাগুলো যেন গলে যায় আর ডিমেরও যেন কোনো লাম্পস না থাকে, এভাবে মিশিয়ে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে নিলে কিন্তু চিনিগুলো গলে যাবে আর বেশি সময় লাগবে না। এখানে একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে যে এতগুলো নাস্তা তৈরি হয়, রেখেই কিন্তু খেতে পারবেন। তো দেখুন মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দাই কিন্তু এখানে লেগেছে।
আপনাদের যদি মনে হয় যে এটা একটু শুকনো আছে তাহলে আপনারা একটু পানি দিতে পারেন, আর যদি মনে হয় যে একটু নরম আছে তাহলে একটু ময়দা বাড়িয়ে দিতে পারেন। তবে আমার ক্ষেত্রে এখানে ১ কাপ ময়দাই লেগেছে। প্রথম অবস্থায় খুবই আঠা, আঠা মনে হবে যেহেতু ডিম দেওয়া আছে এখানে। একটু মেখে নিলেই কিন্তু মিশ্রণটা অনেক সফট হয়ে যাবে। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি হার্ড বা খুব বেশি নরম হবে না। একদম সফট একটা ডো তৈরি হবে দেখুন। তো আমি মেখে নিতে সফট একটা ডো তৈরি করে ফেলেছি। আর এই ডোটাকে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। আমি এখনই এগুলো তৈরি করে নিব। তো এখান থেকে আমি ছোট, ছোট লেচি কেটে নিচ্ছি। একদম ছোট করেই নিচ্ছি। অনেকগুলো নাস্তা তৈরি হবে। দেখুন হাতের সাহায্যে এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে চাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ডিজাইনগুলা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি একটি ঝাঁঝরির সাহায্যে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি সব নাস্তাগুলো সুন্দর গোল, গোল করে নিয়েছি। এরপর একটু করে চ্যাপ্টা করে নিয়েছি। দেখুন ঝাঁঝরির একদম মাঝ বরাবর দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি চেপে, চেপে। উল্টো পাশটাও দেখিয়ে দিলাম। তবে তোলার সময় একটু হালকা হাতে তুলতে হবে যেন এগুলোর ডিজাইন নষ্ট না হয়ে যায় বা ভেঙেও না যায়। দেখুন খুব সহজভাবে উঠে গেছে। তো খুব সহজে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। আর আমি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব। দেখুন ডিজাইনের কথা বাদই দিলাম। আপনারা শুধু যদি গোল, গোল করে এভাবেই ভেজে খান অনেক মজা লাগে। নাস্তাগুলো খাস্তা টাইপের হয়। আর এগুলো ১ মাস সংরক্ষণ করেও কিন্তু আপনারা খেতে পারবেন। বলতে গেলে একদম নো ফেল একটা রেসিপি। তো দেখুন সবগুলো নাস্তা আমি তৈরি করে ফেলেছি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এগুলো এখন ভেজে নেওয়ার পালা। ১ কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়েছে, তাই না? তো এগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে। এরপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। এগুলো ভেজে নিতে খুব বেশি সময়ও লাগে না। ৪ থেকে ৫ মিনিট উল্টাপাল্টা করে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। তো দেখুন এগুলো ফুলে, ফুলে উপরে উঠে আসতে শুরু হয়েছে। তারপরে কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। আর অনবরত উল্টাপাল্টা করে নিতে হবে, তা না হলে সমান কালার আসবে না। সমান কালার আনার জন্য কিন্তু অনবরত উল্টাপাল্টা করে নিতে হবে তেলের মধ্যে। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। তো তেল ঝরে নামিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার এই সহজ নাস্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। নাস্তাগুলোর লুকসটা জাস্ট দেখুন কত সুন্দর, মনে হচ্ছে সাজিয়ে রাখি, তাই না? তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। বাদবাকি ব্যাচটাও দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা, আর খেতে অনেক মজার ছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। একদম নো ফেল একটা রেসিপি। আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আসুন এখন একটা জিনিস দেখাই। এই যে আমি প্রথম যে ব্যাচটা ভেজেছিলাম দেখুন একটু কিন্তু এখানে ডিপ, ডিপ হয়ে আছে, মানে ফুলে ওঠেনি। এর মেইন কারণ হচ্ছে তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি। আর পরবর্তী যে ব্যাচটা ভেজেছি গরম তেলের মধ্যে দেওয়ার সাথেই ফুলে উঠেছে। তবে কোনো সমস্যা নেই। এটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। একদম খাস্তা টাইপের একটা নাস্তা। আর এখন আমি যেটা ফুলে উঠেছে সেই নাস্তাগুলোও ভেঙে দেখাচ্ছি। এটা আরও বেশি ফুলে ফেঁপে উঠেছে। তো যাই হোক সব নাস্তাগুলোই মজার ছিল। বারবার নাস্তা বলছি, ডিম পিঠাই মনে হয় বললে ভালো হবে যেহেতু ডিম দিয়ে তৈরি। তো দেখুন কত সুন্দর এর ভেতরটা। একদম ছোট, ছোট কেকের মতো লাগছে, তাই না? নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা আটার ডো তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে নিচ্ছি আমি ছোট একটা বাটি দিয়ে ১ বাটি আটা, স্বাদমতো লবণ দিয়েছি, ১ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ১ চামচ সাদা তেল। চিনিটা দেওয়ার ফলে নাস্তাগুলো খাস্তা হয়, এটা মিষ্টির জন্য না। তো সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালো করে ময়ান নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প, অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে পানিটা দেওয়া যাবে না, চেষ্টা করবেন ধাপে, ধাপে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে, তাহলে পারফেক্ট হবে। আর একবারে পানি দিয়ে দিলে দেখা যাবে নরম হয়ে যাবে, আবারও আটা দিতে হবে। এজন্য ধাপে, ধাপে আটা দিয়ে ডোটা তৈরি করলে খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি একটা ডো তৈরি করে ফেলেছি। তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দিব। এটা ততক্ষণে রেস্টে থাক। এপাশে আমি ২ টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নিবেন। এখন ম্যাশ করে নেওয়া আলুগুলোকে গোল করে একপাশে রেখে দিচ্ছি আর একটা চটপাটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল করে নিব। আর এই মশলাটা এভাবে ভেজে নিলে খেতে অনেক মজার হয়ে থাকে। এজন্য চেষ্টা করুন মশলাটা ভেজে নিয়ে তৈরি করতে। পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে, তখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সবকিছু অল্প, অল্প করে দিয়ে মশলাটা একদম খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো। এই আলুগুলো খুব ভালোমতো এই মশলার মধ্যে ভেজে নিতে হবে। যেহেতু আলুগুলো কুক করাই আছে, তারপরে এখানে ২ মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন খুব ভালোমতো আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অর্থাৎ সবশেষে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এটা খুব সুন্দর একটা স্মেল আসে। আপনাদের যদি ভালো লাগে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নাই। আসলে আলুর এই ডোটা একটা ভর্তার মতো আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন। এই পুরটা তৈরি হয়ে গেছে। এটাকে এখন একপাশে রেখে দিব, ঠান্ডা হতে থাক। আর আমি এখানে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এটারও দরকার আছে, পরে আমি বলে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা, দিয়ে দিচ্ছি সামান্য কালিজিরা, লবণ স্বাদমতো, আরও ধনিয়া পাতা কুচি। এখন পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা হবে না, মাঝারি টাইপের। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন একপাশে রেখে দিচ্ছি। আমি আগে থেকে যে ময়দার ডো তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। রেস্টে থাকার পরে দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আরেকটু ২-৩ মিনিট এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি ২ টো লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি বড় একটা রুটি বেলে নিব। তো দেখুন একটু আটা লাগিয়ে
আমি বেলনার সাহায্যে এই রুটিটা বেলে নিচ্ছি। ঠিক যত বড় করা যায় তত বড় করে নিচ্ছি। আর রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, মাঝামাঝি সাইজের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা বড় হলেই ভালো হয়, যেহেতু এটা পিস পিস করে কেটে নিব। তো এভাবে কোনো কৌটার মুখ দিয়ে গোল গোল করে কেটে নিলেই হবে, অথবা আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো সবগুলো আমি কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই আলুর পুরগুলো। এভাবে গোল গোল করে সবগুলোতে বসিয়ে দিয়েছি। আর দেখুন চারপাশ দিয়ে এভাবে আমি পানি লাগিয়ে দিচ্ছি, তাহলে মুখটা খুব ভালো মতো আটকে যাবে। এখন একটা আমি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে মুড়িয়ে দিচ্ছি আর মুখটা আলতো করে আটকে দিব, যেহেতু পানি দেওয়া আছে। এভাবে চাপ দেওয়ার সাথে কিন্তু মুখটা আটকে যাবে আর খুলবে না। মন চাইলে এখানে সুন্দর ডিজাইনও দিতে পারেন, তবে আমি এভাবেই তৈরি করে নিব নাস্তাগুলো। আসলে নাস্তাগুলো খেতে এত মজা হয় যে ডিজাইনের কোনো প্রয়োজনই নেই, তারপরেও এভাবেও কিন্তু দেখতে ভালো লাগে। একগুলো যে পুলি পিঠা তৈরি করে সেই ডিজাইনটাও আপনারা দিয়ে দিতে পারেন বা গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি একে একে। নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি একটা নাস্তা আপনাদেরকে কোট করে দেখিয়ে দিচ্ছি। আগে থেকে যে লিকুইড ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটারের মধ্যে একটা নাস্তা দিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটা দিয়ে দেওয়ার পরে আধা মিনিটের মতো এপিট ওপিট করে খুব সুন্দরভাবে এই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা লাগিয়ে দিলে মুখটা আরও ভালোভাবে আটকে যাবে আর একদম ক্রিস্পি হবে নাস্তাগুলো। তো দেখুন ব্যাটারটা কোট করে নেওয়া হয়ে গেছে। এখন একটু ঝরিয়ে দিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এভাবে আমি প্রত্যেকটা নাস্তা এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। চেষ্টা করবেন এগুলো একটু ডুবো তেলে ভাজার জন্য, তাহলে নাস্তাগুলো অনেক সুন্দর ফুলে উঠে দেখতেও ভালো লাগে। তো আমি একইভাবে প্রত্যেকটা নাস্তা কোট করে ভেজে নিব। প্রিয় দর্শক, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। লাইক দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এভাবে নিত্য নতুন রেসিপি কিন্তু পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন নাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু একটু পরে উল্টাপাল্টা করে দিতে হবে। দেখুন লেগে গিয়েছিল অনেকটা, কালার চলে এসেছে। আর অনবরত নাড়াচাড়া করে কালারটা নিয়ে আসা লাগবে, তা না হলে কিন্তু একদিকে কালার হয়ে যাবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। নাস্তাগুলো এখন নামিয়ে নিব। তো আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর পরিবেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। দেখুন লোভনীয় আর মুখরোচক নাস্তা। এরকম নাস্তা কিন্তু হুটহাট তৈরি করে মেহমানকে আপ্যায়ন করতে পারেন, সবাই খুশি হয়ে যাবে। এখান থেকে একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি, উপরটা অনেক ক্রিস্পি, ভিতরটা হচ্ছে পুরে ঠাসা, আলুর পুরে ঠাসা। সুস্বাদু একটি নাস্তা, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কেমন আমরা কম বেশি সকলেই আলু পরোটা পছন্দ করি, তবে বানানোর ঝামেলার জন্য অনেকেই খেতে পারি না। আজ একদম বেলাবেলির ঝামেলার ছাড়া আলু পরোটা রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। এখানে আমি পরোটা বানানোর জন্য নিচ্ছি 1.5 কাপ আটা। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, আপনারা কম বেশি করেও নিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো। এখন আটা ও লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। আমি আগেই বলেছি বেলাবেলির কোনো ঝামেলা নেই, এজন্য ব্যাটারটা লিকুইডভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এক্ষেত্রে পানিটা একেবারে ধাপ করে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু খুব বেশি পাতলাও হয়ে যেতে পারে। ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে একদম মাঝামাঝিতে, খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা না। আমি এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, সেটাও সুবিধা হবে, আপনারা আপনার সুবিধা মতো করে নিতে পারেন। তো অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম থাকবে। এখন এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। আমি 4টা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখন গ্রেট করে নিব। আলুগুলো এখনও ঠান্ডা হয়নি, অনেকটা গরমই আছে। তো আমি সবজি গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 3টে মরিচও কেটে নিয়েছি, কাঁচা মরিচ। তো একটা আলু আমি রেখে দিচ্ছি, 3টা আলুই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণ আর মরিচটাই দিয়েছি। এখন ভালো মতো মেখে আমি সরাসরি সেই লিকুইড ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা হাফ চামচ। সবশেষে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। তেলটা দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, ফেটে যাবে না আর অনেক সফট হবে পরাঠাগুলো। এখন আবারও সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালো মতো মিশে যায়। তো আমি হুইক্সের সাহায্যে করছি, একটু দেরি হচ্ছে। আপনারা যদি চান হাত দিয়ে খুব ভালো মতো এগুলো মেখে নিতে পারেন। তো দেখুন অনবরত নেড়েচেড়ে এটা মেখে নিচ্ছি, তবে এটা খুব ভারী হওয়া যাবে না, এর জন্য আমি আবারও একটু পানি দিয়েছি। পানি দিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি। পরাঠা তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি। দেখুন এগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখন একটু ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়া যাবে না, আমি প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। তো ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখানে এখন আমি একটি হাতের সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 হাতা ব্যাটার দিয়ে এভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, ঠিক গোল করে দিচ্ছি। আপনারা যদি চান ছোট, তাহলে ছোট করে তৈরি করে নেবেন, বড় চাইলে বড় করে তৈরি করে নেবেন। তো দেখুন আমি ছড়াতে ছড়াতে বড় করেই তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তবে এখন উল্টানো যাবে না। কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন তো এভাবে উল্টিয়ে দিয়ে উপর পাশটাতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর এপাশে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে একটু চেপে চেপে ফুলিয়ে নিব। এই পরোটাগুলো যদি নাও ফুলে তাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপরেও দেখুন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো একটু চেপে চেপে দিলে কিন্তু খুব সুন্দর করে ফুলে যাবে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। আমি এখানে ভিডিওটা আনকাট রাখার চেষ্টা করেছি, যেন আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন যে একটা পরোটা তৈরি হতে কত সময় লাগতে পারে। এই শীতে অবশ্যই এরকম পরোটা ট্রাই করে দেখবেন।
একদমই ঝামেলা হয় না। সকালে ঝটপট বানিয়ে নিতে পারবেন আলু পরাঠা। আর পুর বের হয়ে যাওয়ারও কোনো ঝামেলা নেই। আলুর পুর ভরে বেলতে কিন্তু অনেকেই পারে না বা ফেটে যায়, বের হয়ে যায়। তো এভাবে তৈরি করে দেখতে পারেন। খুবই সহজ লাগে। তো দেখলেন তো পরাঠাটা মাশাআল্লাহ অনেক ভালো ফুলেছে। তো এভাবে আমি একটা পরাঠা বানিয়ে নিয়েছি। এটাকে এখন নামিয়ে নিব। খুব ভালো মতো সেঁকে নিয়েছি। আর উপরটা হয়েছে মুচমুচে, ভেতরটা সফট একদম। আমরা যেভাবে বেলে তৈরি করি সেরকমই কিন্তু, স্বাদের একটুও পরিবর্তন নাই। তো একটা নামিয়ে নিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি তেল ব্রাশ করিনি। দেখুন এভাবেই দিয়ে দিচ্ছি। এই পরোটাগুলো একদমই ওরকমই করে তৈরি করে নিব। তো সবগুলো দেখালে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি অফ ক্যামেরায় সবগুলো পরাঠা বানিয়ে নিয়েছি। দেখুন কতগুলো পরাঠা হয়েছে এই সামান্য আটা দিয়ে। তো পরাঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখনও অনেকটাই গরম আছে। এভাবে পরিবেশন করে দিচ্ছি। বানাতে কিন্তু ১-২ টা খাওয়াও হয়ে গেছে। দেখুন কতটা সফট, মোলায়েম। আর এর স্বাদের কথা কি বলব? আপনাদের অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে হবে। অনেক মজা লেগেছিল। আলু পরোটা তো খেতে এমনিতেই মজা লাগে। তো দেখুন আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।